ব্রেকিং নিউজ, টিম ইন্ডিয়া প্রথম টেস্ট ম্যাচের জন্য বাংলাদেশের বিপক্ষে যে দলটা ঘোষণা করেছিল দ্বিতীয় টেস্ট ম্যাচেও সেই দলটাই থাকবে। কোনো পরিবর্তন করা হয়নি দলের মধ্যে। ভারতের দল ভালো পারফরমেন্স করেছে বাংলাদেশের বিপক্ষে, একতরফা বাংলাদেশকে ম্যাচ হারিয়েছে, তাই জন্যই ভারত কোনো পরিবর্তন করলো না স্কোয়াডের মধ্যে, একদম সেম টিম রেখে দিয়েছে। যারা যারা ছিল প্রথম টেস্ট ম্যাচের জন্য দ্বিতীয় টেস্ট ম্যাচেও তারাই খেলবে। ইন্ডিয়ার বাংলাদেশের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ হলো এবং ভারত 280 রানে বড় মার্জিনে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে। বাংলাদেশ দল টিকতে পারল না ভারতের আগাদিকে। শোনা যাচ্ছিল কি বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে এসছে, তো ভারতের সঙ্গে একটু হাড্ডাহাড্ডি করবে, ভালো ক্রিকেট তারা খেলবে, কিন্তু তারা ভারতের আগাদিকে দাঁড়াতে পারল না। প্রথম দিন শুধু 2 সেশন ভারতের সামনে টিকতে পেরেছিল, ভালো পারফরমেন্স করেছিল তারা। 2 সেশন প্রায় ভালো বল করেছিল, টসে জেতার পর ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল, দিয়ে 144 রানে 6 উইকেট ফেলে দিয়েছিল ভারতের। তারপর রবিচন্দ্রন আশ্বিন আর রবীন্দ্র জাদেজার 200-র ওপরে পার্টনারশিপ বাংলাদেশকে একদম ব্যাকফুটে ফেলে দিয়েছিল এবং রবিচন্দ্রন আশ্বিনের শানদার সেঞ্চুরি আর রবীন্দ্র জাদেজার 86 রানের একটা দারুণ ইনিংস। ভারতের এই দুজন প্লেয়ারের জন্য ভারতের দল প্রথম ইনিংসে 376 রান করতে পেরেছিল বাংলাদেশের বিপক্ষে। যে সময় মনে হচ্ছিল কি ভারত 250 রানও করতে পারবে না, সেখানে ভারতের স্কোরকে রবীন্দ্র জাদেজা আর রবিচন্দ্রন আশ্বিন 376 রানে নিয়ে গিয়েছিল। বাংলাদেশ যখন ব্যাটিং করতে এলো তখন 149 রানে অল আউট হয়ে গেল। পাকিস্তানে গিয়ে হারিয়ে এসেছিল, মনে হচ্ছিল কি বাংলাদেশ ভালো একটা ফাইট ব্যাক দিবে ভারতকে, কিন্তু তারা 149 রানে অল আউট হয়ে গেল। তো সত্যি বাংলাদেশ দলের কোনো তুলনা হয় না, একটাতে ভালো খেলে নেবে, একটাতে গরু হারা হয়ে হেরে যাবে তারা, এটাই হয়েছে। পাকিস্তানে গিয়ে 2-0 হারিয়ে এসেছিল, হোয়াইট ওয়াশ করে এসেছিল তাদেরকে, আর ভারতে আসার পর কি হাল হলো তাদের। তাই জন্য বলি পাকিস্তান এখন আগের মতো দল নাই, পাকিস্তানও এখন ছোট দলে পরিণত হয়েছে। আর ভারত তো নাম্বার 1 দল, ভারতের আগাদিকে কোনো দল চান্স পায় না। বড় বড় দল খেলতে আসে ভারতে, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, তারা চান্স পায় না ভারতকে হারাবার জন্য। আর বাংলাদেশ কি এমন চিজ যে বাংলাদেশ চান্স পাবে? তাই জন্যই বাংলাদেশ ভারতের আগাদিকে টিকতে পারলো না। দ্বিতীয় ইনিংস ভারত ব্যাট করলো, দিয়ে 284 রানে ডিক্লেয়ার করে দিল। শানদার সেঞ্চুরি দেখতে পাওয়া গেল ঋষভ পান্তের ব্যাট থেকে। সেই পুরনো ঋষভ পান্ত আমরা ফিরে পেলাম, প্রায় 21 মাস পর সে টেস্ট ক্রিকেটে কামব্যাক করেছিলেন এই টেস্ট ম্যাচে, আর দারুণ খেললেন। প্রথম ইনিংসে 39 রান আর দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি, 109 রানের ইনিংস, তাও আবার তাবড়তোড় পান্ত, যাকে দেওয়া হয়েছে নাম সেভাবেই সে খেলেছে। দারুণ লেগেছে তার ব্যাটিং দেখে। আর শুভমান গিল যে অনেক দিন থেকে রান করতে পারেনি, সে সংঘর্ষ করছিল বাংলাদেশের বিপক্ষে, সে সেঞ্চুরি করে নিল দ্বিতীয় ইনিংসে। তার জায়গাটাও পাক্কা হয়ে গেল এখন 3 নম্বরে ভারতের দল থেকে। তো সেঞ্চুরি দুটো এলো দ্বিতীয় ইনিংসে ভারতের তরফ থেকে, একটা শুভমান গিলের সেঞ্চুরি আর একটা ঋষভ পান্তের সেঞ্চুরি। কেএল রাহুলকে ভারতের দলকে সুযোগ দেওয়া উচিত ছিল কি, কিছুক্ষণ পর ডিক্লেয়ারটা যেন করতে পারতো ভারত, কিন্তু ভারত অপেক্ষা করলো না। অনেক সময় বাকি ছিল ভারতের কাছে এই টেস্ট ম্যাচটা জেতার জন্য, কিন্তু ভারত তাড়াহুড়া করে 515 রান টার্গেট দিয়ে তাদেরকে ডিক্লেয়ার করে দিল। কেএল রাহুলকে যদি প্রায় 7-8 ওভার যদি আরও খেলতে দিত, তাহলে কেএল রাহুলও ভালোভাবে সেটেল হয়ে যেত এবং কেএল রাহুলেরও আত্মবিশ্বাসটা বেড়ে যেত এই টেস্ট ম্যাচে। ঠিক আছে, কোই বাত নেই, দারুণ খেলেছে ভারতের দল, বাংলাদেশকে হারিয়ে দিয়েছে। দ্বিতীয় ইনিংসে রবিচন্দ্রন আশ্বিন 6 উইকেট নিল, দারুণ বল করলো এবং প্রথম ইনিংসে রবিচন্দ্রন আশ্বিন 113 রান আর দ্বিতীয় ইনিংসে রবিচন্দ্রন আশ্বিন 6 উইকেট। তো আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ভারতের দলের প্রথম টেস্ট ম্যাচে দেখতে পাওয়া গেল। তো এই প্লেয়ারগুলোই দ্বিতীয় টেস্ট ম্যাচই খেলবে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং ফলো করে দেবেন। আর ইউটিউবে যদি দেখছেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।